বিসমিল্লাহ। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব, পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে ভেজে নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি, নিশ্চয়ই আপনারাও ভালো আছেন। আজকে আমার মা বলতেছিল যে জিওল মাছের ডিম আছে, রান্না করবি? আমি বললাম ঠিক আছে, দাও রান্না করি। তারপর পেঁয়াজ মরিচগুলো একটু ভেজে নেবার পর 1.5 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজের সাথে আদা বাটাটা একটু ভেজে নিলে ভালোই লাগবে, তাই না? মরিচ গুঁড়ো হচ্ছে 2 চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। আজকে আমি এটা আলগা চুলা বলে না কি যেন বলে, যাই হোক এটা কিন্তু সিমেন্টের চুলা। পরিমাণ মতো পানি দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, না 2 চামচ দিয়েছি। জিরা গুঁড়ো দিয়েছি 2 চামচ, ধইনা গুঁড়ো দিয়েছি 1 চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। ভালো মতো কষিয়ে নেবার পর 1 চামচ না 2 চামচের মতো লবণ দিছি। আসলে আমার না মনেই থাকতেছিল না কয় চামচ, না 1 চামচই দিছি। এই যে আমি জিওল মাছের ডিমগুলো দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে আস্ত করে জিওল মাছগুলো আজকে রান্না করব। আমি কিন্তু ভেঙে নিইনি, পরে না কিভাবে যে ভেঙে গেল, পুরা তো জামের মতো লাগছে। আমি না অনেক সুন্দর পেঁয়াজগুলো দিয়ে ঢেকে দিয়েছিলাম, যে ভাবতেছিলাম যে ডিমগুলো যেন না ভেঙে যায়। দেখেন যে ভাবনা সে কাজ হয়ে গেছে গা, ডিমগুলো ভেঙেই গেছে। তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি, আবারও 1 চামচ জিরা গুঁড়ো দিচ্ছি। লাস্ট ফিনিশিং। রান্নাটা তো হয়েই গেছে, কিন্তু খেতে না অনেক মজা। জিওল মাছের ডিমটা না আসলে অসাধারণ, অনেক মজা। অন্য মাছের চাইতে ইলিশ মাছ আর জিওল মাছ ডিমটা অনেক মজা খেতে। অনেক দিন পর ভয়েস দিয়ে কথা বললাম, তাই না? যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।